কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ হল ইতিহাস এবং সমাজ পরিবর্তনের একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। মার্কস বিশ্বাস করতেন যে মানুষের চিন্তাধারা বা ধর্ম নয়, বরং ভৌতিক বা অর্থনৈতিক অবস্থাই সমাজের পরিবর্তন ও বিবর্তনের মূল চালিকাশক্তি। নিচে ঐতিহাসিক বস্তুবাদের মূল স্তম্ভগুলো সহজভাবে আলোচনা করা হল। ১. বস্তুগত জীবনই মূল ভিত্তি। মার্কসের মতে মানুষ বেঁচে থাকার জন্য প্রথমে খাদ্য, বস্ত্র ও বাসস্থান চায়। এই চাহিদাগুলো পূরণের জন্য তাকে উৎপাদন করতে হয়। এই উৎপাদন পদ্ধতি সমাজের মূল ভিত্তি বা কাঠামো। তিনি মনে করতেন মানুষের চেতনা তার অস্তিত্ব নির্ধারণ করে না, বরং সামাজিক অস্তিত্বই তার চেতনাকে নির্ধারণ করে। ২. উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্ক। সমাজ দুটি প্রধান উপাদানের ওপর দাঁড়িয়ে আছে: উৎপাদন শক্তি, প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল এবং মানুষের শ্রম। উৎপাদন সম্পর্ক, উৎপাদনের মালিকানা নিয়ে মানুষের মধ্যে যে সম্পর্ক, যেমন মালিক ও শ্রমিক। ৩. ভিত্তি ও পরিকাঠামো। মার্কস সমাজকে একটি ভবনের সাথে তুলনা করেছেন। ভিত্তি, এটি হল অর্থনৈতিক ব্যবস্থা, উৎপাদন পদ্ধতি। উপরিকাঠামো, ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে রাজনীতি, আইন, ধর্ম, দর্শন এবং সংস্কৃতি। মূল কথা, অর্থনীতিতে বদল এলে সমাজের আইন বা ধর্মবিশ্বাসও বদলে যায়। ৪. শ্রেণী সংগ্রাম। ইতিহাসের প্রতিটি পর্যায়ে দুটি বিরোধী শ্রেণী থাকে: একটি শোষক, যাদের হাতে উৎপাদনের মাধ্যম থাকে, এবং অন্যটি শোষিত, যারা শ্রম দেয়। মার্কস ও এঙ্গেলসের মতে আজ পর্যন্ত বিদ্যমান সকল সমাজের ইতিহাস হল শ্রেণী সংগ্রামের ইতিহাস। ৫. ইতিহাসের পর্যায়ক্রমিক বিবর্তন। ঐতিহাসিক বস্তুবাদ অনুযায়ী সমাজ ৫টি প্রধান স্তরের মধ্য দিয়ে বিবর্তিত হয়। আদিম সাম্যবাদ, কোনো ব্যক্তিগত মালিকানা ছিল না। দাস সমাজ, মালিক ও দাসের উদ্ভব। সামন্ততান্ত্রিক সমাজ, জমিদার ও ভূমিদাসের সম্পর্ক। পুঁজিবাদী সমাজ, বুর্জোয়া, মালিক ও প্রলেতারিয়েত, শ্রমিক। সাম্যবাদ, ভবিষ্যৎ, যেখানে কোনো শ্রেণী বা শোষণ থাকবে না। ঐতিহাসিক বস্তুবাদের গুরুত্ব, এটি ইতিহাসকে রাজা বাদশাহদের কাহিনী হিসেবে না দেখে সাধারণ মানুষের শ্রম ও অর্থনৈতিক বিবর্তনের দর্পণ হিসেবে দেখে। এটি সামাজিক পরিবর্তনের একটি বৈজ্ঞানিক সূত্র প্রদান করে।